الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إذا كان للناس بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا أما تكفرون بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى أستغفر
চারটা জিনিস আমরা করবো। কয়টা জিনিস? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করবো। দ্বিতীয়টা হলো তাকবীর করবো, যে তাকবীরটা আমরা ঈদের সময় করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় আমরা দুরূদ শরীফ বেশি পড়ব। আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. একই সময় একটা পরে যেটা সহজ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি وعلى آله وأصحابه أجمعين sallallahu alaihi wasallam আরেকটি আলোচনা আমি বলেছিলাম যতগুলো হাদিস শরীফে গ্রন্থ রয়েছে সবগুলো হাদিস শরীফে মধ্যে গ্রন্থকার মধ্যে শেষে হাদিস শরীফটা দেখতে চাই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে যেই শরীফটা বলেছেন সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله. এই হাদিসটা আরেকটা যতগুলো হাদিস বলা হয়েছে সব হাদিসের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই দুশোটা বলে ছোট্ট প্রত্যেকটা হাদিস ছোট, কিন্তু এর মধ্যে অনেক বেশি তার বিশেষ মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হলো সালাম হলো তাসবিহ ইস্তিগফার বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুহ আস্তাগফিরুহ আস্তাগফিরুহ। আল্লাহ তাআলা বলেছেন তাওবা ইস্তিগফার ইস্তিগফার। এবারে সময় এখন তোমাদের সময় লক্ষ লক্ষ মানুষ খানা খাওয়া বিলাস করে কেউ লাগতেছে, কেউ রুকিয়া পেতে কাটতেছে, কেউ আওয়াজের পাশে আরেকটি জগতের পাশে রাখতেছে, কেউ খানা খাওয়া, কেউ বিদ্যাদের রহমতে, কেউ মাতাদের মধ্যে কাটতেছে আর দোয়া করতেছে। আর তাদের দোয়ার সাথে ফেরেশতারা আপনি আমি করতেছে। আমরা যখন দোয়া করবো তাদের সাথে মিলাইয়া আল্লাহ করবো। তাহলে বেশি বেশি ইস্তেগফার সবচেয়ে বেশি দরকার হলো আমাদের তওবা ইস্তেগফার করা। এই চারটা আমরা আল্লাহ করব। আজকে ৭০ তারিখ চলে গেছে, আরো ৪ দিন আছে। কয়দিন? ৪ দিন। এই যে সহ আমাদের আরো ৪ দিন রয়েছে। এই ৪ দিনে আমরা বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকবার কোরআন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম আল্লাহ তাওফীক দান করুন। ইনশাআল্লাহ আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত করেছে। প্রথমটা যেটা সেটা হলো সওমে আরাফা। আরাফা যে রোজা রাখা, এটা সংক্রান্ত কিছু বিভ্রান্তি রয়েছে। তাই সরাসরি হাদিস যেখানে আছে, রওয়ায়াত যেখানে আছে সেখানে আমাদের মতামত দেওয়ার দরকার নেই। এরপর আমি একটা সলিউশন দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা। কি বলেছেন? সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আমি
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক আশা করি আল্লাহ ওই ব্যক্তি আগে 1 বছরের গুনাহ পরে 1 বছরের গুনাহ 2 বছরের গুনাহ পুরো আল্লাহ হাবিব বলেছেন সওমে সিয়াম ইয়াউমা আরাফার দিন এখন আরাফার দিন কি বাংলাদেশে হয়নি হয় না আরাফা কোথায় হয় শুধু এক দেশে পৃথিবীর কোন দেশে আরাফা আপনারা যখন জানেন আইয়ামে ঈদ রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন কমপক্ষে 3 দিন রোজা রাখেন 13 14 ওই হাদিসটা তারিখ দিয়ে আছে 13 14 15 ওরা বলেছে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ কিন্তু আরাফা এবং আশুরা এই দুই দিনকে আল্লাহ রাসূল তারিখ দিয়ে বলেন না আল্লাহ রাসূল বলেছেন আশুরার দিন এবং আরাফা কথা কি বুঝতে পারছি তাহলে আরাফা যে দিন সংঘটিত হয় সেই দিন রোজা রাখা আমাদের জন্য মুস্তাহাব নফল এবং রোজাগুলোর মধ্যে অন্যতম একটি যারা রাখতে পারে আমরা রাখার চেষ্টা করব এটা আগামী দিনে হতে পারে আবার রোববারের মধ্যে রাখতে চান তাহলে শনিবার কোনো অসুবিধা নাই তবে এটা একটা রাখা যাবে কয়টা একটা শুধু আশুরার রোজা তারা বাকি সকল রোজা একটা রাখা যাবে দুইটা রাখা যাবে তিনটা রাখা যাবে কম বেশি রাখা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আশুরার রোজাতে কেউ যদি রাখে তাহলে তাকে দুইটা রাখতে হবে একটা নফল আর একটা ওয়াজিব আর যদি না রাখে একটা ওয়াজিব কথা কি ক্লিয়ার তা আমরা এই আমলটা করব যাদের আল্লাহ তাআলা তৌফিক দেয় চেষ্টা করব আগামী দিনে রোজা রাখার আল্লাহ তৌফিক দান এরপরে আমাদের শুরু হবে তাকবীরে তাশরীফ আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরা তাশরীফ ইন্না আ'তাইনা আল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার আয়াত কয়টা তিনটা কোরআন কারীমে সবচেয়ে ছোট সূরা এর থেকে ছোট সূরা নাই কিন্তু মর্যাদা অনেক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি এই ইন্না আ'তাইনা কাল কাউসারের তাফসীরে মুফাসসিরিন কেরাম তিনটা কথা বলেছেন একটা হলো আল কারিমুল তাসদিদ অনেক বেশি কল্যাণ সুবহানাল্লাহ বলবেন না দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও কল্যাণ দিবেন কে আর জোরে কে আখিরাতে কল্যাণ দিবেন কে যদি কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ দেয় তারা কিছু দরকার আছে এই জন্য হলো নাহরুন ফিল জান্নাত জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা স্পেশাল নামাজ তৈরি করেছেন সুবহানাল্লাহ আর এই জন্য হলো আল হাউস আল্লাযী ওয়ারাদা আলাইহি উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এমন একটা হাউস যেটাকে হাউজে কাউসার বলা হয় উম্মতে মুহাম্মাদের জন্য শুধু আল্লাহ তাআলা নির্ধারণ করবেন তো তাদেরকে আল্লাহ তাআলা যারা উল্টা আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা এই হাউজে কথা সুবহানাল্লাহ তাহলে তুমি যদি দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও তাহলে দুইটি কাজ করতে হবে কয়টি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার একটা পড়বা সবসময় নামাজ পড়বা তার জন্য ফাসাল্লি লিরাব্বিকা নামাজ পড়বা একমাত্র তার জন্য দেখেন এখানে নামাজটা আছে সেটা কবার আমি অনেক সময় মাথা পড়ার সময় যাই একদম মাথা তুলে শুরু হবে না যদি মাথা আমি কারণে আমার যাওয়ার জন্য বুঝতে পারছো দেখে না হ্যাঁ ছোট হয়ে বসে যায় না কারণ এই কপাল সুলতানি এটা একমাত্র তার সামনে আল্লাহ বলেছেন তার সামনে নামাজটা হবে সেটা অন্য ভাবে বলবেন মাথা লাগবে না নামাজ একমাত্র সেজদা একমাত্র
করতে হবে কার জন্য? আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয়টা কুরবানিটা হবে কার জন্য? যদি তুমি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, দুনিয়াতে সুখে থাকতে চাও, আখিরাতে সুখে থাকতে চাও, কবরে সুখে থাকতে চাও, বিছানে সুখে থাকতে চাও, সুখ শান্তিতে জান্নাতে যেতে চাও, কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা কাজ? ফাসাল্লি লিরাব্বিকা। ফাসাল্লি, তাহলে নামাজ পড়বা কার জন্য? ওয়ানহার, কুরবানি করবে কার জন্য? কুরবানি কার জন্য? না গরু বড় দেখানোর জন্য? গরু কিনে ফেসবুকে ছাড়িয়ে দিলেন বড় করে, হ্যাঁ, দাম লেগে দিতেছেন কি? আলহামদুলিল্লাহ 3 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, কেমন হইল? সত্যি আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিরাব্বিকাকে মধ্যভাগে রাখছে, সালাতের আগে, কুরবানির পরে। মধ্যভাগে রাখছে লিরাব্বিকা, কুরবানিও করবা আমার জন্য, নামাজও করবা। সুবহানাল্লাহ। তাহলে যদি তুমি দুনিয়ার সুখ চাও, আখিরাতের সুখ চাও, দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, শান্তি চাও দুনিয়াতে, শান্তি চাও আখিরাতে, কাজ করবা দুইটা আমার জন্য। কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর দ্বিতীয়টা হলো ওয়ালানা ফিল জান্নাহ। জান্নাতে গেলে স্পেশাল কিছু পাইতে চাও, স্পেশাল ট্রিটমেন্ট পাইতে চাও। শ্বশুর বাড়ি গেলেও চায় স্পেশাল আমার জন্য কিছু হোক, তোদের জন্য স্পেশাল একটা বিয়ে আছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, এই বিয়েটা কি সবাই দেয়? কার জন্য? শুধু তোদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনার একেবারে অন্তরে একজন আসছে, অনেক সময় একটা আয়োজন করছে, ওনার জন্য স্পেশাল একটা জিনিস আছে। আমি করে বলছি কি আমাদের যদি জানা না সত্য না মিথ্যা বলা যায়। জান্নাতে গেলে পাওয়া মেহমানদারি সবাই করবে। সুবহানাল্লাহ বলছেন না? কি মেহমানদারি সাথে কি আমরা কিছু বলা কি মেহমানদারি তোমরা জানা থাকে তাই ভাই, কিন্তু স্পেশাল মেহমানদারি তোমার জন্য যদি চাও তাহলে দুইটা কাজ করবা। কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়বা আমার জন্য, কুরবানি করবা আমার জন্য। সুবহানাল্লাহ। والحوض الذي ورد عليه أمة محمد صلى الله عليه وسلم। হাউজে কাউসারের যে উপরে মুহাম্মদের যারা অংশগ্রহণ করতে পারবে, তুমি যদি হাউজে কাউসারের পানি চাও তাহলে কাজ কয়টা? কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে কুরবানি আল্লাহ করব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। দুইটা কাজকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। নামাজ কাউকে দেখানোর জন্য পড়া যাবে না, সেজদাও কারোর সামনে করা যাবে না। কুরবানি করব আমার সময়, আমার জিন্দেগি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া লিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সবাই এই বলেছে আসসালাতি, মাওলা আমি যে নামাজ পড়ি এটা কার জন্য? তোমার। সুবহানাল্লাহ। ওই মুসকি আমি যে কোরবানি দিব সেটা একটা সামনের আমার সামর্থ্য আছে, এর থেকে বেশি না। আমার সন্তানটা গৌরব, এর থেকে বেশি না। আমার একটা অংশের থেকে বেশি নাই। তুমি দেখো ইয়ানাল্লাহু আলহুমা ওয়ালা দিনাহুমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জবাই করে দিচ্ছিলেন, ওই জবাব দেখাবেন, গোশত আপনি খাবেন, মর্য আপনি খাবেন, গোশত আপনি খাবেন, আলো আপনি খাবেন, গোশত আপনি খাবেন, সব আপনার। আল্লাহ বলেন আমার জন্য একটা, সেটা হলো তোমার অন্তর। সুবহানাল্লাহ। তুমি অন্তর দিয়ে কি করতেছো? আমি শুনে যাই হাতি গোশত মর্য কিছু দিলাম সব। এখন নিয়ম শহীদের গোশতটা আমাদের নিয়ম যদি আলহামদুলিল্লাহ খারাপ হয় তাহলে বস্তুটা, তাহলে নিয়ম শরীরে দুটো লাভ, একটা হলো গোশত হয় বা অল্প হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি নিয়ম শরীরে আমার গোশত
পেতে পারি মামলায় পাওয়ার সুযোগ এই নাম্বার নিয়ে সরে দিব আমিনু ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত যতগুলো আছে সবগুলো ইবাদত করে ইবাদত লাগবে না, যদি করো তাহলে ইখলাস করবে। সুবহানাল্লাহ। নিয়তকে সঠিক করে করো, সঠিক পদ্ধতিতে করো, সঠিক নিয়তে করো। যদি ইবাদত করো সঠিকভাবে করো, আর যদি না করো অমামিরু কত মামুল অমামিরু তোমার এই ইবাদতে আমার দরকার ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসিন। যদি ইবাদত করতে চাও ইখলাস করবে। সুবহানাল্লাহ। এলে কোরবানি করা আমরা গর্বিত যাব আজকে অনেকে প্রহার করে প্রহার করে সরে দিয়ে কোনো প্রয়োগ করে আমরা নিয়ে সঙ্গে করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসে বুখারী শরীফের প্রথম হাদিস থেকে শুরু করে সবগুলো হাদিসের প্রথমে এই হাদিসকে এনেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সাহাবীকে বর্ণিত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেটা নিয়ে করবেন সেটা পাবেন। তা আমরা নিয়তকে সহি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরবানি করব। কোরবানি হক বেশি হোক। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো আপনারা বুঝতে অনেক সময় পরে অনেকে সেটা কি যাই আমাদের পয়গম্বর হতে পারে। আপনি কোরবানি দিবেন এর জন্য গোশতের উপরে চিন্তা করবেন না কোনো সময়। আজকে থেকে এই আমল করতে কাজে আসতে রাত করে দেখা আল্লাহ কবুল করুন। তাছাড়া হাত তোলে না, তারা বড় হবে না, সবাই হাত তুলে আল্লাহ করবে। আল্লাহু আকবার। হাত নামাই মাওলা আমরা কষ্ট দেখব না, সুন্দর সুন্দর এবং সম্মান যদি আপনার মধ্যে শয়তান আমার মধ্যে আপনার মধ্যে আছে ওয়াসওয়াসা দিয়া তাকে আমাকে শেষ করে দেওয়ার জন্য সে উঠে পড়ে আছে। তাই ওটা একটু আর একটু বড় অবস্থা মানুষ কি এই অবস্থাটা আসছে আমি তো মানুষের জন্য করি না, আমি তো তার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কোরবানি কার জন্য আল্লাহর জন্য। ওয়াসওয়াসা আসলে যখন করে দিবেন শয়তান কিছু কোন দিয়ে বুঝতে আর পারে না, তখন দিয়ে চলে যেতে হবে। কারণ তখনই আসছে হাজারের কাছে পারে নাই, কেসে ইসমাইল আলাইহিস সালামের কাছে পারে নাই, কেসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পারে। সুবহানাল্লাহ। আমার নাম সে ইব্রাহিম আলাইহিস সালাম তাআতি আমরা তো সেই ইব্রাহিমের পুত্র, ঠিক না? ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমকে বাঁচাতে পারে নাই, আমরা যদি শহীদিয়তের উপর থেকে আমাদের পারবো না ইনশাআল্লাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করেছে, আমাদের পরিবারকে আল্লাহ তাআলা সেইভাবে হেফাজত করে সবাই বলে আমিন। এরপরে পশু ক্রয় করার সময় আমরা চারটা দিক খেয়াল করবো। কয়টা জিনিস? কয়টা জিনিস? চারটা জিনিস। গরুটা অসুস্থ হতে পারবে না, কানা হতে পারবে না, একেবারে ছোটের বড় হয়ে গেছে হতে পারবে না, অন্ধ হতে পারবে না, ল্যাংড়া হতে পারবে না, একদম দুর্বল হওয়া যাবে না, এটা হেঁটে নিজে নিজে হেঁটে হেঁটে কোরবানি সবার সাথে নাম লাগবে, এরকম হতে পারবে না। আর বাকি শিং যদি ভেঙে যায়, শিং যদি মূল থেকে উঠে যায় তাহলে করতে পারবে না। মূল থেকে না উঠে কিছু দূর থাকে, ল্যাং যদি 3 ভাগের 2 ভাগ থাকে, এইটা যদি এইভাবে থাকে, তার যদি অধিকাংশ থাকে, তার যদি বেশি গোড়া পড়ে যায়, একটাই অজ্ঞাত আসা যায় না, কোরবানি করা যায়। এই ধরনের চাই সুন্দর করে কোরবানি করবো, এটা আমাদের বাড়িতে আমার আপনার জন্য বাহন। এই বাহনটা একটু আপনারা দুনিয়াতে চান, আমার টিকিট করতে যদি চান বাসটা ঠিক আছে, সিটে বসে চান বাসের সিটটা ঠিক আছে, আর কোরবানি কেনার সময় আপনি করবেন এত চাই কোরবানি আর হ্যাঁ কোরবানি কেন না এটা যে সুন্দর সাইকেল কমফোর্ট করে স্কুটার চালাইতে যে 3 লাখ টাকা বেচতে পারে, ঠিক নেই সাইকেল সবাই করতে তো কিনা যে স্কুটার তা আমার মোবাইল থেকে ভালো। তো কি আমাদের মোবাইলের জন্য কোরবানি বাহনটা আমরা যাবে সুন্দর দেখা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে তারপরে তাশরীফের কথা বলছি, বাড়িতে রেখে আমরা দেখি আমি শেষ করতেছি, সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে গেছে। আপনারা আগে আরো একটু আগে এগুলো ঠিক করে রাখার দরকার ছিল, ঠিক করতে চলে যেতে যাই হোক।
তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবীর পড়া নর-নারী বাদে পুরুষ মহিলা হোক যুবক হোক বৃদ্ধ হোক সবার উপর আমাদের মা বোনদের যাদের অনেকে কোরবানি করে না মনে করে তার প্রত্যেক মা বোন সে কোরবানি করুক না করুক তিনিও একবার বলবেন কয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ জামাতে শরীফ নামাজ পড়ার সময় যদি একজনের মনে না থাকে আরেকজন বলবেন জোরে একবার কয়বার একবার তিনবার পড়তে হবে হাদিস শুনে মাসালা পর্যন্ত পাওয়া যায় কয়বার সেখানে যে লবে আছে সেভাবে আমল করব ঠিক আছে একবার কয়বার একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজে না থাকা সেটা শুনতে না যায় ওই তাকবীরটা ওয়াজিব কোরবানি করা যেভাবে ওয়াজিব সেইভাবে তাকবীরটা পড়া ওয়াজিব অনেকে কোরবানি করে তাকবীর পড়ে না অনেকে কোরবানি করে নামাজ পড়ে না নামাজে আল্লাহ রাসূল পাঁচবারই লিরাব্বিকা ওয়ানহার নামাজের কথা আগে বলেছে না কোরবানির কথা আগে বলেছে নামাজ পড়ে না কোরবানি দেয় কোরবানি বস্তু আর্থিক বাইরে জোরের নামাজ শেষ আসরের নামাজ শেষ কিন্তু খবর নাই এটা হারাহারি করে নামাজ ধরবে তো আসরের যত না মিথ্যা আল্লাহ রাসূল পাঁচবারই আগে নামাজ পড়ো ওয়ানহার এর পরে কোরবানিটা করো দেখবি তাহলে আগে নামাজ পড়বো রাতে আছে ইনশাআল্লাহ নামাজ পড়বো কোরবানি করব আর তাকবীরে তাশরিক নামাজের পরে আমরা একবার তাকবীর পড়ব পশু কোরবানি করার আগে আমরা পশুকে যত্ন করব পশুকে কোরবানি করে নেব যেটা গুরুত্বপূর্ণ কথা এটা বলে আমি শেষ করছি জবাই করার পরে এখানে মোট 3টা রোগ আমাদের কাটতে হবে একটা হলো এই রোগটা একটা হলো কোটা বিভাগে দুটো রোগ আছে না এই দুইটা রোগ মোট 3টা রোগ কেটে দেব এই 3টা রোগের যদি দুইটা কাটা যায় তাহলে সবই হয়ে যাবে আর যদি একটা কাটা যায় দুইটা থেকে যায় এই দুটো রোগগুলো ভালো করে দেখে এই দুটো রোগ কাটা চেষ্টা করবেন যেটা বলতেছিলাম সেটা হলো তাড়াতাড়ি ওই যে মেটাল যায় সংসারের আগে আপনার প্রয়োজন কাজ শুরু করে সুতরাং মিথ্যা এই জবাইটা আমি আর আপনি বুঝলাম সুতরাং মিথ্যা জবাই দিয়ে কথা চাই কিনা না মুভিজ দিয়ে আমি ওয়াকালাতুল্লাহ বিল্লাহি সালামু আলা ইব্রাহিম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শুয়াইছে দ্বিতীয় ব্যক্তি আছে আরেকজন জবাই হইতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি হইতে আছে কাফিরদের সবাই সুবহানাল্লাহ সাধারণ আমরা এটাকে আল্লাহ সহজ করার জন্য আল্লাহ কথা দেই না মুফিসিদের নামে ও আস্তে করে ধরা একটা প্রয়োজন সুখ কথা কেন যায় না একজনের সবাই দিয়ে কোন হয়ে গেছে সুবহানাল্লাহ তোমরা বেশি তোমাদেরকে রক্ষা করছি সেই কোরবানি সুবহানাল্লাহ এই কোরবানি দিচ্ছে আপনার জায়গায় আরেকজন পশু নিজেকে বিলীন করে দিচ্ছে কোরবানি বিলীন করে দাও ওই যে অর্থ করে বিলীন করে দাও শেষ করে দাও নিজেকে শেষ করে আল্লাহু আকবার করে একটা জীবন শেষ এখানে আপনি আরেকজন কষ্ট নেবেন এই কাজ করবেন আরেকটা হলো গরু এবং ছাগলের বিষয়ে আমাদের বয়স নিয়ে কিছু কথা বার্তা অনেকে বলেছে আমি এটা বলে শেষ করছি অনেক দিকে আমার শুরু হয়ে যাবে বাইরে আওয়াজ গেলে বাইরে আওয়াজ অফ করে আমি শেষ করছি গরু 2 বছর পর্যন্ত হতে হবে একদিন কম হলেও চলবে এই জন্য যারা গরু ক্রয় করবেন মালিককে জিজ্ঞাসা করবেন যে 2 বছর পূর্ণ হয়েছে কিনা যদি না হয় আপনি দাঁড়িয়ে থাকবেন 2 বছরের আগে কোরবানি দিলে হবে একদিন তাহলে 1 ঘন্টা কম আছে তাহলে হবে 15 বছর 2 বছর হতে হবে বুঝতে পারছি ছাগল খাসি হোক অন্য ছাগল হোক 1 বছর পরিপূর্ণ লাগবে ওটা বইয়ে এত বড় হয়েছে 1 বছর পূর্ণ লাগবে শুধুমাত্র
ম্যাচ দুটো এই দুইটার ক্ষেত্রে ইখতিয়ার আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটার ক্ষেত্রে ইখতিয়ার দিয়েছেন যে ওটা যদি মুনতাযা হইয়া 6 মাসের কাজ করতে 6 মাস 6 মাসের টা 1 বছরের মতো দেখায় এটা দিয়ে কুরবানি দেওয়া হয় তো এই দুইটা আমাদের দেশে নাই দেশে নাই তো বলেন তো তুমি একটা দায়িত্ব অপরদিকে ব্যবহার করতে পারবে আমাদের দেশে এটা পছন্দ হয় না ছাগলকে 1 বছর পর্যন্ত হতে হবে গরু 2 বছর হতে হবে আমাদের দেশে মহিষ নাই মোটো নাই এগুলোতে বলে দেওয়া হয় না এগুলো খেয়াল রাখবেন বাকি সর্বশেষ যে কথা সেই কথা হলো আমাদের তাকসীম করবো ওজন দিয়ে দেবো পরিপূর্ণভাবে ওজন দিয়ে প্রত্যেকটা জিনিসকে তাকসীম করার জন্য বর্ণন করার সময় ওজন দেব শরীরের মধ্যে একজন যদি একটু মানে অসুবিধা থাকে তাহলে কারা কোরবানি হবে আমাদের কিছু কথা এসে কথা এসে যায় কিছু বলতেছে মাসালা হইল 7 জনের কোরবানি দিয়েছে একজনের যদি আরামে আমার কারা কোরবানি করে এর জন্য আর বলছে আমি তো আত্মবস্তু সহজে আছে অবশ্যই সকাল শিক্ষকের আসছে প্রায় বলছে আমি বলছি সহজ 7টা বালতিতে আপনি জিনিস আছে 7টা বালতি 7টা 6টা পর্যন্ত দুধ লাগছে আর একটার মধ্যে গোবর বাসনা লাগছে এখন কোনো অসুবিধা নেই সব পারিবারিক আছে ভিন্ন যখন আপনি 7টাকে মিশিয়ে দেবেন দুধ হলো 6 বালতি 6 হলো 1 বালতি তাহলে এটা কেমন হবে আমাদের আলাদা আলাদা হ্যাঁ 6 বালতি দুধ আরামের সাথে মিশে গেছে কথাটা বুঝতে পারছি সে আলাদা আলাদা আছে আপনিও আলাদা আছে সেও আলাদা আছে আপনার সাথে তার মিলে না তার সাথে তার মিলে না তাহলে তো মিশ্রিত হওয়ার সুযোগ নেই আপনারা আলাদা থাকবে তারপর কোনোভাবে না হবে যাই ভাবে না হবে সেটা তাই সেদিন আপনার কাজ করে দেওয়া হবে বুঝতে পারছি এই জন্য অংশ নেওয়ার সময় চিন্তা করে তারা তাই করে কাছে করে দিলেন যে তার ইনকামটা কেমন দ্বিতীয়ত হলো ওজন দেওয়ার সময় তবে আরে গঠন করার সময় অবশ্যই ওজন দিয়ে করবেন গঠন করবেন তারা আমাদেরকে প্রত্যেকটা জিনিস যে বুঝবে সঠিকভাবে সঠিক নিয়মে এই ক্লাসে সহিত করাতে হবে আমরা প্রত্যেকটি আল্লাহ সত্য সুযোগ